যে কোনো উপায়ে যে কোনো পথেই আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাবো এই বিল বাতিল করাতে, এবং যতদিন পর্যন্ত তারা এই বিল বাতিল না করবেন, এই বিল উইথড্র না করবেন, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ধন্যবাদ জানাই পীরজাদা আব্বাস সিদ্দিকীকে যে তিনি যে মন্তব্য নিয়ে মাঠে নেমেছিল সেই মন্তব্যে ইনশাআল্লাহ তিনি সফল হয়ে গেছেন। আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা মুফতি আব্দুল মাতিন সাহেবের ভিডিও। সেই ভিডিওটা আপনারা দেখবেন আর বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আগামী রবিবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনের সমর্থনে 1 লক্ষাধিক মানুষের সমাবেশের আয়োজন করা হয়েছে মাটিয়া থানার অধীনস্থ গোপালপুর মোড় সংলগ্ন হাই স্কুল ময়দানে। এবং এই ময়দানে আগামী রবিবার বেলা 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মাগরিব পর্যন্ত এই সভা চলবে। তো আপনাদেরকে অনুরোধ করব, আঞ্চলিকভাবে যিনি যেখানে ছোট মোটা মাঝারি ধরনের বড় সমাবেশ করছেন, মনে রাখবেন সব সমাবেশটাই আমাদের, সব সমাবেশটাই দেশের স্বার্থে, সবটাই কেন্দ্রীয় সরকারের এই অমানবিক নীতি এবং বিল পাসের বিরুদ্ধে। সুতরাং সবটাতেই আমাদের সমর্থন থাকবে। আমাদের আগামী রবিবারের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের গোপালপুর মোড়ের এই সমাবেশে আপনাদের সবাইকে আমি আসবার জন্য অনুরোধ করছি, এবং আপনাদের এলাকাতে যে সমাবেশগুলো হচ্ছে সেগুলো সফল করার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, সবাইকে আগিয়ে আসতে হবে। মনে রাখবেন, অকপ সম্পত্তির উপরে যেভাবে হাত মারা হয়েছে, প্রয়োজনে আমরা দিল্লিতে যাব, প্রয়োজনে মন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করব, প্রয়োজনে আমরা আরো অনেক পথে গিয়ে যাব, কিন্তু অকপ সম্পত্তি আমাদের বাঁচাতেই হবে। এটা আমাদের মসজিদের মামলা, এটা আমাদের পূর্বপুরুষদের বাপ দাদাদের কবরস্থানের মামলা, এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, স্কুল, প্রাইভেট স্কুল, হাই স্কুল বাঁচিয়ে রাখার মামলা। সুতরাং এই ওয়াকফ বিল বাতিল করানোর যে কোনো উপায়ে যে কোনো পথেই আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাবো এই বিল বাতিল করাতে, এবং যতদিন পর্যন্ত তারা এই বিল বাতিল না করবেন, এই বিল উইথড্র না করবেন, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। দেশের জনগণ, আপামর মানুষ, যারা শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, যারা সমাজসেবী, যারা জনদরদী, যারা দেশপ্রেমিক, যারা সংবিধানকে বাঁচিয়ে রাখতে চান, তাদের সবাইকে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি এবং দাবি রাখছি। মুফতি আব্দুল মাতিন সাহেবের ভিডিও আপনারা দেখলেন। তো ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সেই সাথে সাথে রিকোয়েস্ট করছি, আপনারা সকলেই আসবেন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কোনো ধরনের বাছাবাছি নেই, আপনারা সকলেই সেখানে আসবেন এবং সেখানে কি আলোচনা হয় সেই বিষয়ের উপরে আপনাদের একটু জানার প্রয়োজন আছে। আর আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, যেদিন আমাদের স্বরূপনগর বাজার থেকে বেড়াচাপা বাজার পর্যন্ত একটা মিছিলের আয়োজন করা হয়েছিল পানিগোবরা দরবার শরীফ থেকে, সেখানে আগমন করেছিলেন তানারা মুফতি আব্দুল কাইম সাহেবকে। তিনি যে কোনো কাজে ব্যস্ততার কারণে সেখানে আসতে পারেননি, সেখানে এসেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, আর সেই জায়গাতে লাইভ দিচ্ছিলাম আমি। কিন্তু লাইভে আমি যে কমেন্টগুলো পড়েছি সেগুলো তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু এই ধরনের কাজ আর এই ধরনের ভেদাভেদ এখনও পর্যন্ত আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে চলছে। তার একটাই কারণ, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি তানার যে কুমন্তব্য, যে সমাজটাকে দুটো ভাগে ডিভাইড করা, তিনি তানার সেই কুমন্তব্যে সফল হয়েছেন। এবং তানার মন্তব্য মসজিদে মাদ্রাসায় পার্টি চলবে, তানার আইএসএফ পার্টি চলবে, সেই মন্তব্যে তিনিও সফল হয়েছেন। যেভাবে ভিডিওর উপরে কমেন্ট আসছে আইএসএফ কর্মীদের তরফ থেকে, মুফতি আব্দুল কাইম সাহেবের বিষয়ে গালাগালি, মুফতি আব্দুল মাতিন সাহেবের বিষয়ে গালাগালি, তো আমি তাদের সবাইকে বলতে চাই যে এই সময়টা কোনো প্রকারের মতভেদ না রেখে আমাদের দরকার এক হওয়ার। পীরজাদা আব্বাস সিদ্দিকী যে নীতিটার উপরে চলছেন সেই নীতিটা হলো আরএসএস বজরং দলের, সেই নীতিটা হলো বিজেপি, এবং সেই নীতিটা ফেরাউনের ছিল, সেই নীতিটা ইংরেজও আমাদের এই দেশে অ্যাপ্লাই করেছিল। সেই নীতির উপরে চলছে পীরজাদা আব্বাস সিদ্দিকী, এবং তিনি তানার যে কুমন্তব্য সেই কুমন্তব্যের উপরে তিনি সফলও হয়ে গেছেন। তানার পার্টি, তানার পলিটিক্স মাদ্রাসায় ছিল, এখন সেটা মসজিদেও উঠে গেছে ইনশাল্লাহ। তো আমি সবাইকে বলবো এই ধরনের পলিটিক্স না করে
ইসলামটাকে আগে বাড়ানোর চেষ্টা করুন। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।